দেখছিস ঘুরতে গিয়ে ছবিগুলো কি তুলছি? হ্যাঁ রে, তোরা তো পুরো নায়িকার মতো লাগতেছে রে। এই যে দেখ মিলারে, দেখ মিলারে। হ্যাঁ হ্যাঁ, জোস, সুন্দর না? অনেক সুন্দর হয়েছে। আচ্ছা শোন, সামনে ঈদ আসছে, ঈদের প্ল্যান কি? আমার তো কোনো প্ল্যান নাই। এই চাচা, এই কাকা, চাচা কি হইছে রে? আল্লাহ জানে। এই কাকা, সবজি লইবেন? এই নামান তো দেখি। পোশাক কত করে? 80 টাকা রে বাবা। এই বেটা, পোশাক 80 টাকা? তোর মতো এই অসাধু ব্যবসায়ী লেগে আজকে দেশের এই অবস্থা। বাবা রে, আমি অসুস্থ মানুষ, আমার কয়দিন ধরে জ্বর, তুমি আমার গায়ে হাত তোলা বাবা। ও, তোর শরীর ভালো না, তোর জ্বর না? তোর জ্বরের মুখে এই জন্য তুই উল্টা পাল্টা কইতেছস। এখন 40 টাকা রাইস, 40 টাকা আমার এক মোটা দে। এই যে টাকা। বাবা রে, আঙ্গা দিয়া যাও না। দেখছিস ঘুরতে গিয়ে ছবিগুলো কি তুলছি? হ্যাঁ রে, তোরা তো পুরো নায়িকার মতো লাগতেছে রে। এই যে দেখ মিলারে, দেখ মিলারে। হ্যাঁ হ্যাঁ, জোস, সুন্দর না? অনেক সুন্দর হয়েছে। আচ্ছা শোন, সামনে ঈদ আসছে, ঈদের প্ল্যান কি? আমার তো কোনো প্ল্যান নাই। এই চাচা, এই কাকা, চাচা কি হইছে রে? আল্লাহ জানে। এই কাকা, আরে ওনার তো অনেক জ্বর। এই কাকা, কাকা এই তুই একটা কাজ কর না রনি, তুই গিয়ে একটু পানি নিয়ে আয়। পানি? এই পানি আমার ব্যাগে আছে রে। বের কর, বের কর, বের কর, বের কর, বের কর। কাকা, 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 এই চুপ করছি। কাকা ঠিক আছেন আপনি? কাকা ওঠেন। কাকা উঠেন, 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 উঠেন। ঠিক আছেন তো কাকা? চাচা, আপনার গায়ে তো অনেক জ্বর, আর আপনি এই শরীর নিয়ে, এই সবজি টবজি নিয়ে বেরোছেন কেন? বাবা রে, আজকে 7 দিন ধরে আমার শরীরের মধ্যে জ্বর, ঔষধ কেনার মতো কোনো টাকা নাই, বাড়িতে কোনো খাবার নাই। তোমার চাষি আমারে কইলো এই সবজিগুলো বিক্রি করতে, তাই আমি এই গুইরা গাইরা সবজিগুলো বিক্রি করতেছিলাম। কাকা আপনার কেউ নাই, মানে ছেলে মেয়ে নাই? আছে, একটা ছেলে আছে, আমি তারে টাকা পয়সা দিয়া বিদেশে পাঠাইছি। আজকে কত বছর হয়ে যায়, তার কোনো খোঁজ খবর পাই না। বউ আছে, নাতি আছে। কাকা, আপনার ছেলের বউ আর ছেলের সন্তান তারা কোথায়? আমার ছেলের বউ বাতের অভাবে বাড়ির সাইরা চলে গেছে। আমার নাতি নাতকর আমার কুল ছাড়া, আমার তোমার চাচিরে রয়ে আমি এই বিটাটার মধ্যে পড়ে আছি। তুই একটা কাজ কর না, কাকার অবস্থা অনেক খারাপ, তুই গিয়ে ওষুধ নিয়ে কাকার জন্য যা। আচ্ছা দেখ। চাচা আপনি একটু শান্ত হন, জ্বর জারি মানুষের একটু আসেই, ঠিক হয়ে যাবে এখনই মেডিসিন খেলে। আমারে পারতাছি না, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার চাচিরে দেখবো কেনা। আল্লাহ ভরসা, আপনি সুস্থ হয়ে যাবেন কাকা, কোনো সমস্যা নাই। ঈশ্বর যে এখনো কেন আসতেছে না? ভাই এনে কাকা, পানিটা নে না। কাকা ধরেন। খান 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 কাকা। এই কি করবি, কাকার অবস্থা দেখছিস, এই অবস্থায় কেউ নেই সমস্ত সবজি টবজি বিক্রি করতে পারবে? তাহলে কি করা যায় কাকার জন্য? শোন একটা কাজ কর,
তোর কাছে 10,000 টাকা আছে না, তুই এটা কাকারে দিয়ে দে। এটা দিয়ে উনি একটা ছোটখাটো দোকান দিয়ে বই সাতাও সবজি টবজি বিক্রি করতে পারবে। এটা তুই কি কস? এই টাকা তো আমার পরীক্ষার টাকা, আর এই টাকা কাকারে দিয়ে দিলে আমি পরীক্ষা দিতে পারবো না। দোস্ত তুই চিন্তা করিস কেন, আমরা বন্ধু বান্ধব তো আছি, আমরা মিলায় তোর টাকা আবার তুলে দিব 10,000 টাকা, কোনো সমস্যা নেই। তুই আপাতত টাকাটা দে না। আচ্ছা ঠিক আছে, এই নে, এখানে পুরো 10,000 টাকা আছে। কাকা আপনি এই টাকাটা রাখেন, আপনি এই টাকাটা দিয়ে আপনার বাসার সামনে ছোট্ট একটা দোকান দিয়ে বসবেন। আপনার বয়স হয়েছে, এই বয়সে এতটা দৌড়ঝাঁপ করা আপনার পক্ষে সম্ভব না, তাছাড়া আপনার শরীরও ভালো না। ঠিক আছে কাকা? বাবা রে, তোমরা মানুষ না, তোমরা ফেরেশতা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের অনেক বড় করে। কাকা কান্না করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। ওঠেন কাকা। এই এক কাজ করি, কাকারে আমাদের নাম্বারটা দেওয়া যায়, কাকার যদি কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার যখন যে প্রয়োজন হবে আপনি আমাদেরকে কল করবেন। মনে করবেন আপনার 2টা সন্তান আছে, এই যে আমাদের নাম্বার। কাকা ও ঠিকই বলছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলে আপনার পাশে নাই তো কি হয়েছে, এই যে আমরা আপনার ছেলে সন্তানের মতো। আর এখানে আমাদের নাম্বার আছে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে কাকা? আরে বাবা।